নমস্কার, ফের স্বাগত আপনাদের কুরুক্ষেত্রের এই পর্বে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্র বরাবরই কিন্তু আলোচনার বিষয়। কারণ বিগত দিনে যারা শাসক দল ছিল সেই সময়েও কিন্তু এই বিধানসভা কেন্দ্রটি ছিল বিরোধীদের দখলে। এবারও কিন্তু বহুল চর্চিত এই কেন্দ্র ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এবারে যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তিনি পাপিয়া দত্ত, এবং বাম কংগ্রেস জোট থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বরাবরই এই এলাকার বিধায়ক। কতটা লড়াই হবে এই কেন্দ্রে আমরা কথা বলবো মানুষের সঙ্গে, তারা কি বলছেন। কারণ জনগণ সর্বোপরি, আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই হবে শেষ কথা। কে জিতবেন কে হারবেন কথা বলবেন মানুষরাই, কারণ তাদের হাতেই কিন্তু সেই ভোটের যে শক্তিটা সেটা তাদের হাতেই রয়েছে। কে বসবে মসনদে তা কিন্তু একমাত্র বলতে পারবেন তারাই। কি ভাবছেন তারা, কোন প্রার্থীকে নিয়ে তারা খুশি কিংবা কোন প্রার্থীকে তারা ভোট দিতে চাইছেন, আমরা কথা বলবো তাদের সঙ্গে। চলুন শুরু করা যাক, কথা বলে নেই তাদের সঙ্গে কি বলছেন তারা। আপনার নাম? আমার নাম খোকন দেব। আচ্ছা, আপনি কি করেন? আমি প্রাইভেট টিউটর ছিলাম আর কি। আপনি যে এলাকাতে রয়েছেন এলাকার নাম? এটা তো ইন্দ্রনগর কমলখোলা ধরে। আচ্ছা, এটা কত নম্বর ওয়ার্ডে পড়ে? এটা 8 নম্বর। 8 নম্বর ওয়ার্ড। আপনাদের এলাকাতে যিনি বিধায়ক রয়েছেন তিনি অনেকদিন ধরেই তৈরি হয়ে এসেছেন। এলাকার জন্য উনি কি কি কাজ করেছেন, এলাকাতে কোন কাজ হয়েছে? না, এলাকার উন্নয়নে উনি তো সবসময় আছেন এবং যতটুকু ওনার দ্বারা সম্ভব উনি করছেন। এখানে একটা কালীবাড়ি আছে, এখানে একটা কালীবাড়িতে একটা রুম করা হয়েছে কিছুদিন আগে, প্রায় 10-12 লাখ টাকার জানেন। এরপর রাস্তাঘাট বিভিন্ন রকম যেই এমএলএ ফান্ডের যেই উন্নয়নমূলক কাজগুলি এটি এলাকাতে দাঁড়িয়ে যথেষ্ট পরিমাণে করছে। পাশাপাশি মানুষের সুখ দুঃখে বিভিন্ন বিয়া অনুষ্ঠানে শ্রাদ্ধ শান্তিতে তাহলে খবর পাই লইয়া গিয়ে আছে, এবং ইদানিংও এখানে 2টা শ্রাদ্ধ বাড়িতেও নিয়ে এসেছেন এবং অর্থনৈতিকভাবে যতটুকু সহযোগিতা করার উনি করেছেন। বর্তমানে তিনি যেটা বিগত দিনে আমরা দেখেছি যে বাম আমলে বিরোধী হিসেবে তিনি জয়ী হয়েছেন, কিন্তু এখন তারা জোট তৈরি করেছে। মানুষ কতটা সমর্থন করবে? মানুষ ফুললি সমর্থন আছে 100%, এবং উনি 100% নিশ্চিত এই কেন্দ্র থেকে উনি পুনরায় বিজয়ী হবেন। এই এলাকা থেকে এবার একজন নতুন মুখ দাঁড়িয়েছেন বিজেপির পাপিয়া দত্ত, কতটা লড়াই হবে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে মনে হয় না কোনো লড়াই হবে বলে। আমরাও দীর্ঘদিন রাজনীতি করছি, কিন্তু রাজনীতি করার ফলে আমরা যেটা বুঝতেছি আর কি, ওনার সঙ্গে লড়াই হবে বলে মনে হয় না। বিগত আমলে বা এই আমলে আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আগের সরকারের আমলে কিংবা এই সরকারের আমলে? আগের সরকারের আমলে পাইছি, বামফ্রন্ট সরকারের আমলে পাইছি, একটা গড় পাইছি। এই সরকারের আমলে আপনি না, এই সরকারের আমলে এমন কোনো সুযোগ সুবিধা আমি পাইছি না। পেয়েছেন কি? না, ভাতা তো আমার পাওয়ার কথা না, পাইছিও না। উনি থাকা অবস্থায় কিছু ভাতা আমাদের মাধ্যমে কিছু লোকের দেওয়া হয়েছে। উনি এই সরকারে থাকা অবস্থায়, এই সরকারের 14 মাস উনি আসছিল, ওনার থাকা অবস্থায় কিছু ভাতা আমরা কিছু লোকের দিতাম পারছি। আগামী দিনে আপনি কি চাইবেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন তো অবশ্যই, এখানে আর কোনো চাই নাই। মানে পাবলিক জনগণ যেটা চাইতে, আমরা তো জনগণের সঙ্গেই থাকতেইব। আপনি ব্যক্তিগতভাবে যে নতুন সরকার আসবে সেই সরকারের কাছে কি চাইবেন? আইন শৃঙ্খলার অবনতি, যাতে উন্নতি হয়, এরপরে দিয়া মহিলারা যাতে সংরক্ষিত থাকতে পারে, সুরক্ষিত থাকতে পারে, এবং বেকাররা যাতে তাদের রোজগার নিশ্চিত করতে পারে। এইগুলি বিশেষ করে আইন শৃঙ্খলা, মহিলাদের নিরাপত্তা, এই 2টা জিনিসই আমার কাছে প্রাধান্য আর কি। এই এলাকাতে শান্তি শৃঙ্খলা কতটা বজায় আছে? না, যথেষ্ট পরিমাণে অবনতির দিকে আছে। আপনারা একটু তাকাইলেই এখানেও দেখতে পারবেন যে শান্তি শৃঙ্খলা কী পর্যায়ে আছে। এখানেই প্রমাণিত, কোন সময় প্রমাণিত। শান্তি শৃঙ্খলা বলতে এই এলাকা না, সারা ত্রিপুরা রাজ্যে
শান্তি শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই, মানুষের বাক স্বাধীনতা নাই, কথা বলার অধিকার নাই। আমরা ওই জিনিসগুলি মানে আমি যেইখানে কখন আপনার সামনে দাঁড়াইয়া কথা কইতে পারুম, আপনারা যা আইতেছেন আমার মনে হয়েছে না মানে যে পারুম বললে ঠিক আছে। কখন নির্বাচনী টাইম, হয়তো প্রশাসনরা নির্বাচন কমিশনারের হাতে, যে কারণে হয়তো আমি এখানে দাঁড়াই আপনাদের সঙ্গে কথা কইতেছি আর কি। এইরকম অবস্থার ভিতরে সারা ত্রিপুরা রাজ্য আছে আর কি। সুতরাং এখানে প্রশ্নই ওঠে না, এইভাবে মানুষ চলতে পারে না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের 7 নম্বর ওয়ার্ডে। কি বলছেন এলাকার লোকজন, কারণ এইখানে দীর্ঘদিন ধরেই কিন্তু একজনই বিধায়ক হয়ে এসেছেন। এবার সমীকরণ বদলেছে, রাজ্যের রাজনৈতিক সমীকরণের চেহারা বদলেছে। কি বলছেন মানুষ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। চলুন কথা বলে নেওয়া যাক তাদের সঙ্গে, কি বলছেন তারা। আপনার নাম? প্রজেশ দেবনাথ। কি করেন আপনি? এই তো ব্যবসা, মিষ্টির দোকান। আপনি তো এই এলাকাতে দীর্ঘদিন ধরে রয়েছেন। হ্যাঁ, এখানকার যিনি বিধায়ক বহু বছর ধরে জয়ী হয়ে আসছেন, কতটা কাজ হয়েছে আপনাদের এলাকায়? কিরকম কাজ করেছেন উনি? কাজ হয়েছে, খারাপ হয়নি, তবে আরেকটু হলে ভালো হতো। তিনি তো বাম আমলে বিরোধী হিসেবে বহুবার জয়ী হয়েছেন। হ্যাঁ, এখন সমীকরণ বদলেছে, বামদের সঙ্গে ওনারা জোট তৈরি করেছেন। মানুষ এই বিষয়টাকে কতটা সমর্থন করে? মানুষ কীভাবে সমর্থন করবে সেটা তো বলতে পারছি না। দেখছেন জিনিসটাকে, আপনি দীর্ঘদিন ধরে এলাকার ভোটার, Yes. এলাকার মধ্যে কিরকম ওনার আশা বা প্রত্যাশা? না, আসবেনই উনি, এবারে জয়ই হবেন আশা করা যায়, এরকমই মানুষ বলছে। আর এবার তো এই এলাকাতে আরেকজন হেভিওয়েট নেত্রীও দাঁড়িয়েছেন বিজেপির তরফ পাপিয়ে। হ্যাঁ হ্যাঁ, কতটা লড়াই হবে? ওনাকে তো আসলে এই এলাকার লোক কতটা চিনে, খারাপ হবে না, ভালোই হবে আশা করি। সরকারি কোনো সুযোগ সুবিধা আপনি ব্যক্তিগতভাবে পেয়েছেন, মানে বাম আমলে বা এখনের যে সরকার রয়েছে সেই সরকার? না, আসলে কোনো আমলেই পাইনি এবং চেষ্টাও করিনি, সঠিক মানে দোষারোপ করে লাভ নেই। আমি নিজেও সেরকমভাবে উদ্যোগী হইনি, এই নিজে করছি, নিজে চলছি এরকম। সরকারিভাবে ধরুন ঘর বা পানীয় জল বা ধরুন হাতে টাকা আপনার বাড়িতে? হ্যাঁ, ঘর পেয়েছি, আমার নাম মার নামে স্যাংশন হয়েছে, তবে মার বৃদ্ধ ভাতাটা হয়নি, এটাই একটু আফসোস রয়ে গেল আর কি। নিশ্চয়ই। আগামী দিনে আপনি কি চাইবেন, যে সরকারটা থাকুক না সরকার পরিবর্তন হওয়া দরকার? আসলে আমি চাওয়ার উপরে কী করবে, জনসাধারণ যা নির্বাচন করবে সেটাই হবে, আমি একা আর কিছু বলতে পারবো না। আপনাদের এলাকাতে শান্তি শৃঙ্খলাটা কীরকম রয়েছে, বা ধরুন মহিলাদের নিরাপত্তা? না, আমাদের এলাকাতে এমনি সবসময় শান্তি শৃঙ্খলা বজায় আছে, অন্য অন্য ছোটো থেকে বড় হয়েছে, ভালোই, খারাপ বলবো না। আগামী দিনে যে সরকার আসবে, নতুন সরকার, সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত কি চাহিদা থাকবে বা কি দাবি করবে? ব্যক্তিগত বলতে পারে যে আমার মানে এখন চাকরি করার আরও সময় নেই, বয়স পার হয়ে গেছে, চাকরি আশা করি না। সবাই যেন শান্তিতে থাকতে পারে এটাই আশা করি, সবাই যেন সুযোগ সুবিধা হয়, উন্নত হয়, দ্রব্যমূল্যের যাতে একটু হ্রাস পায়। এই করোনায় তো 2টা বছর খুবই মানে সাধারণ মানুষের খুবই কাহিল অবস্থা, সরকার যদি সেই দিকটা চেষ্টা করে জনসাধারণের জন্য। যেমন তেলের দাম এখনও কিনতে হচ্ছে 1 লিটার তেল 180-90 ভালো ব্র্যান্ডের, তো এই পেট্রোলের দাম বেড়ে গেছে, এটার উপরে যদি কিছু নিয়ন্ত্রণ করে তাহলে সবারই ভালো হবে, এটাই। আপনার নাম? আমার নাম বিনয় সাহা। আপনি কি করেন? এই ব্যবসা বাণিজ্য করি আর কি, ব্যবসা। আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকায় রয়েছেন, মোটামুটি। তো দীর্ঘদিন ধরে এই এলাকা থেকে একজন বিধায়ক জয়ী হয়ে এসেছে বরাবর। এবার আমরা দেখছি যে বিগত দিনে বাম আমলে তিনি বিরোধী হিসেবেই জয়ী হয়েছেন। হ্যাঁ, এবার কিন্তু চিত্রটা বদলেছে, এবার সেই বামেদের সঙ্গেই তাদের জোট, সেই থেকে তিনি লড়াই করছেন হ্যাঁ, এবং পাপিয়া দত্ত বিজেপি থেকে লড়ছেন। কতটা লড়াই হবে বলে মনে করেন? লড়াই তো হবেই নিশ্চয়ই, সবাই জানে। তো শুভ বুদ্ধি সম্পন্ন যারা আছে আমাদের এলাকাতে, আমি আশা করি পাপিয়া দত্তকে ভোট দেওয়া এটাই উপযুক্ত। কারণ উনি 25 বছর ধরে আমাদের এখানে হয়েছেন, ঠিক আছে, উনি মানে বিধায়ক ছিলেন, কিন্তু উনি কী করেছেন আমাদের জন্য, আমাদের বেকার ছেলেদের জন্য কী করেছেন, মধ্যবিত্ত ছেলেদের লোকদের জন্য কী করেছেন, আমি তো কিছু দেখি না।
আমার অভিজ্ঞতাতে যা বলছি, উনি 25 বছর যা করেছে উনার স্বার্থের জন্য করেছে, আমাদের জন্য বা সাধারণ মানুষ জনসাধারণের জন্য কিছু করে না। এই এলাকাতে বিধায়ক হিসেবে উনি কি কি কাজকর্ম করেছেন? কী কাজ করেছে আমার চোখে তো পড়ে না, আমার চোখে তো পড়ে না। দু একটা ক্লাবে হয়তো দুটো একটা গাড়ি দিয়েছে, জানি সব ভাই গাড়ি দিয়েছে, এই পর্যন্ত দেখেছি, আর কোনো কাজ করতে তো ওনার দেখিনি। আমার বাসায় একবার এসেছিল উনি, হ্যাঁ আমার সঙ্গে কথা বলছিল, তো বললাম যে আপনারা তো কংগ্রেস করেন, তখন উনি কংগ্রেস করতো, তো কংগ্রেস যখন করেন তো আমরা কংগ্রেসের মানে ইলেকশন ডিক্লারেশনের 15 দিন বা 10 দিন আগে না দেখি আপনাদেরকে, এর আগে তো দেখি না, আপনার তো কোনো জনসংযোগ নেই, তো আপনারা কী করেন? না এবার থেকে আমরা জনসংযোগ করব। কী করলো জনসংযোগ এ পর্যন্ত? 25 বছর ধরে বিধায়ক, সেই বিধায়ক হিসাবে উনি কী কাজটা করেছেন আমার চোখে পড়ে না। তো অন্যরা কী বলতে পারে জানি না, কিন্তু আমার চোখে উনি যে একটা মানুষের উপকার করেছে বলে আমার মনে হয় না। তাহলে আপনি সার্বিকভাবে কি বলবেন যে এলাকার মানুষ এখন কি চাইছে? এলাকার মানুষ আমি তো বলি যে সন্তুষ্ট না, এখন ভিতরে ওনার যদি পকেটে কোনো লোক থাকে তাহলে হয়তো বলতে পারে, কিন্তু ইন জেনারেল আমি তো দেখি না কিছু। এটা আমার বক্তব্য আর কি। কোনো সরকারি সুযোগ সুবিধা বিগত আমলে বা এই আমলে আপনি পেয়েছেন? আমি সঙ্গে আপনার বাড়িতে কোনো না, আমার বাড়িতে 2 জন বেকার ছিল, এখনও আছে। বামফ্রন্ট আমলেও কোনো সুযোগ পাই নাই, এখন পর্যন্ত পাই নাই, হয়তো ভবিষ্যতে পাইতে পারি, এই আর কি আশা আছে। যদি সরকার গঠিত হয়, হ্যাঁ যদি স্টেবল গভর্নমেন্ট হয় তাহলে হয়তো পাবো। এখন মানে এরকমভাবে মানে যদি এরকম মানে জগা খিচুড়ি সরকার যদি হয় তাহলে তো পাবো না। জগা খিচুড়ি সরকার হয়ে কী করেছে? সেন্ট্রালে তো কয়েকবার হলো, ত্রিপুরা তো হলো, কী হলো? উন্নতি কিছু হয়েছে? স্টেবল গভর্নমেন্ট হলে যে একটা কিছু কাজের একটা চিন্তাধারা থাকে, কাজের একটা ফ্লো থাকে, তাহলে এই গভর্নমেন্ট আসলেও কাজের ফ্লো থাকবে। এখনও তো বিজেপি সরকার যথেষ্ট কিছু করেছে, কিন্তু অনেকে এটা সন্তুষ্ট না। এই যে 2 বছর মানে 2 বছরের উপরে যে কোভিডের গেল, তারা মানে 2 বছর তো কোনো কাজই করতে পারে না। এই 3 বছরে যারা যদি করেছে, যথেষ্ট করেছে আমার মনে হয়, এই আর কি। তাহলে তারা সন্তুষ্ট না। বিরোধীরা বিরোধী করতে জানে, বিরোধীরা উন্নয়নমূলক কাজে কোনো তারা সাড়া নেই, তারা সবসময় বিরোধিতাই করতে থাকে। আমি তো প্রত্যাবর্তনই চাই, আমার ব্যক্তিগত মতামত আমি প্রত্যাবর্তনই চাই। পরিবর্তন হলে কী হবে? তারা আরও 2 বছর 3 বছর লেগে যাবে ওদের এটা মানে পজিশন ঠিক করতে, তো লাভ হলো কি? তো এরা তো 5 বছর অভিজ্ঞতা, কিছুটা অভিজ্ঞতা হয়েছে, সুতরাং নেক্সট যদি তারা আসে তাহলে ওই বিগত দিনের অভিজ্ঞতা এটার সঙ্গে যোগ দিয়ে আরও মানে উন্নত কাজ করবে। মানুষের চিন্তাধারা এরকমই, আমরা মনে করি এরকম। আগামী দিনে যে নতুন সরকার আসবে, সেই সরকারের কাছে আপনার কি প্রত্যাশা থাকবে? আমি প্রত্যাশা করি উন্নয়নমূলক সব কিছু হবে, আস্তে আস্তে সবই হবে। বেকারদের মানে হবে, তারপরে গরিবদের হবে। এখন যেরকম আমি দেখেছি অনেক কাজই তো তারা করেছে, যেমন সামাজিক ভাতা দিয়েছে 700 টাকা থেকে 2000 টাকা, এটা কি কল্পনা করা যায়? যেমন উজ্জ্বলা যোজনার কাজ দিয়ে মানে করেছে, গ্যাস দিয়েছে, তারপরে প্রাইম মিনিস্টার আবাসন যোজনার গ্যাস কাজ মানে দিয়েছে, তো যথেষ্ট দিয়েছে। আরও ভবিষ্যতে যদি আসে, আরও ভবিষ্যতে কিছু আশা করি আমরা। আপনাদের এই এলাকার মধ্যে মহিলাদের নিরাপত্তা কতটা রয়েছে বা শান্তি শৃঙ্খলা? না, আমাদের এলাকাতে মহিলাদের নিরাপত্তা আছে, ঠিকই আছে, আমাদের এখানে কোনো গোলমাল হয় নাই। ছোটোখাটো যদি হয়ে থাকে তো বাইরে হতে পারে, কিন্তু আমাদের এলাকাতে 6 নম্বরে বিশেষ করে হয় নাই। বামফ্রন্ট আমলে দেখেন নাই, ওই যে একটা মহিলাকে বেঁধে মারলো ওই যে চন্দ্রপুরের এদিকে, সেটা কার আমলে হয়েছে? এটা তো বিজেপির আমল হয় না, এটা তো বামফ্রন্টের আমল হয়েছে। তো ওরা তো এগুলো ছাপিয়ে দিতে চায়, ওরা তো না মানে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানে দেখাতে চেষ্টা করে। তো ওইসব গোলমাল তো এই আমল হয়েছে, এই আমলে তো এরকম কোনো বড় ধরনের কিছু হয়নি। এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে। আপনার নাম? আমার নাম তপন ভৌমিক। আচ্ছা, আপনি কি করেন? আমি বিজনেসম্যান। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে রয়েছেন এলাকাতে, দীর্ঘদিন ধরে দেখছেন যে একজন বিধায়ক বহুদিন ধরে জয়ী হয়ে আসছে, কতটা কাজ করেছেন উনি এলাকার জন্য? উনি পাস করার পরে উনি কারোর সঙ্গে দেখা করেন না, উনি ওনার মতনই থাকেন। ওনার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা করতে হলে অনেকখানে বসতে হয়, অনেকখানে কথা বলতে হয়, তার জন্যে ওনার সঙ্গে কথা বলা সম্ভব না। উনি পাস করার পরে এরিয়াতে উনি আসেনি, কাজই করেন না। তাহলে বর্তমানে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে কিছু কাজকর্ম করছে রাস্তাঘাট, তাহলে সেটা কে করছেন? বিধায়ক যদি কাজ না করে থাকেন তাহলে করছেন না কে? এটা মিউনিসিপ্যালিটি করছেন, এটা নতুন করে যে মিউনিসিপ্যালিটি এসছেন ওরাই কাজ করছেন। মিউনিসিপ্যালিটির কিছু টাকা এসছিলেন, ওরাই কাজ করছেন এগুলো। আমরা
দেখেছি যে বিরোধী হিসেবেই কিন্তু এই বিধায়ক বহুবার জয়ী হয়েছেন, এবার সেই বামেদের সঙ্গেই তাদের জোট, সেইভাবেই তিনি লড়াই করছেন। কতটা সমর্থন করবে মানুষ এই বিষয়টা? এটা জনসাধারণ বুঝবেন। কারণ হলো ওনাকে ভোট দিয়ে পাশ করালে কি হবে, কারণ হলো উনি এবার সিট দিয়েছেন 13টা সিট। 13টা সিট দিয়ে তো আর বিধানসভা হবে না, আর 13টা পাশও করবেন না। উনি সিপিএমের সঙ্গে আঘাত করেছেন, তো সিপিএমের সঙ্গে আঘাত করে উনি পাশ করে কি করবেন? আর ওরা পাশ করে একসাথে যখন কাজ করতে যাবে তখন ওদের ভিতরে একটা তিক্ততা এসে যাবে। উনি কি মন্ত্রিত্ব পাবেন নাকি উনি বিধায়ক হিসেবে থাকবেন, এগুলি তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হয় না ওনারা এককভাবে কিছু করতে পারবেন বা এককভাবে আসবেন। আপনি কোনো ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা পেয়েছেন, সরকারি কোনো সুযোগ সুবিধা বিগত আমলেও বা এই আমলেও যদি বলেন? না, বিগত আমলে তো কোনো সুযোগই পাইনি। আমি আগের থেকে আমি কংগ্রেস করতাম। কংগ্রেস পরে উনি যখন বিজেপি ছিলেন তখন বিজেপিও করেছি। তো উনি দল ছেড়ে চড়ে গেছেন। তারপরে এই দলে আমি আর ছাড়িনি, আমি এই দলে করছি। আমি দলের সঙ্গে বহুদিন ধরে জড়িত। আমি 18-17 থেকে আমি এই কাজ করছি বিজেপির সঙ্গে। তা আমি আর দল পাল্টাইনি, উনি দল পাল্টেই চলে গেছেন। সুযোগ সুবিধা বলতে আমার তো যে বয়স হয়েছে, আমার তো আর এখানে কিছু পাওয়ার কিছু নেই। এমনি পার্টি আমার সঙ্গে আছে, আমি পার্টিকে ভালোবাসি। সুযোগ সুবিধা তো আমার প্রয়োজন নেই। আচ্ছা, যতটুকু পাওয়া যায়, আচ্ছা কিছু যদি পাই, পাওয়ার তো দরকার নেই, তবু আমি পার্টিকে ভালোবাসি, আমি পার্টি করি, এই যে ব্যাপার। এই জায়গা থেকে নতুন মুখ হিসেবে পাপিয়া দত্ত লড়াই করেছে, কতটা লড়াই হবে? ভালো, পাপিয়া দত্তকে সাপোর্ট আমরা দিচ্ছি, আমরা পাবো। পাপিয়া দত্ত এখান থেকে পাস করবে, এটা আমরা 100% শিওর। আপনি একবার কি চাইবেন, যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন তো প্রশ্ন। সরকার আসবে, সেই সরকারের কাছে আপনার কি চাহিদা থাকবে? আমাদের বেকার সমস্যার সমাধান, তারপর রাস্তাঘাট নবীকরণ, তারপরে সুরক্ষা, সবার সুরক্ষা, রাস্তাতে লাইট জ্বালানো, রাস্তাতে চলাফেরা, রাস্তাঘাট করা, এগুলি যদি ভালো হয়। জল, আমরা তো জলের জন্যই আন্দোলন করি। জল যদি পাই, বা নানা অনেকগুলো আপনার প্রকল্প আছে, সেই প্রকল্পগুলি আমরা চামো এগুলি আদায় করা বা আদায় করে কাজ করার জন্য। এগুলি আমরা চাই, উন্নয়ন চাই, সব কারণে উন্নয়ন চাই। আপনার নাম? মিনা সাহা। আচ্ছা, আপনি এমনিতে কিছু করেন না? না, ওই তো দোকান। আপনি তো এই এলাকাতে অনেকদিন ধরেই আছেন? এই তো প্রায় কত বছর। আচ্ছা, এই এলাকাতে যিনি বিধায়ক রয়েছেন, এই বিধায়কের আমলে এখানে এলাকার মধ্যে কি কাজ হয়েছে? আমার জানা মতো তো আমি কিছু দেখতেছি না, শুধু এই রাস্তাটাই হইলো। আর এমনিতে আমরা যেন কি কাজ হয়েছে? হ্যাঁ, কোনো কাজ কি হয়েছে না, এইদিকে কোনো কাজটা হয়নি। তো আপনারা মানে ব্যক্তিগতভাবে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? কিচ্ছু পাইছি না, আগের সরকারের কোনো সরকারের না, কিচ্ছু পাইছি না আমরা। আপনারা ঘর, জল বা ধরুন জল এসব তো আছে, বাতা কিন্তু আজ অব্দি কারোর থেকে পাইছি না আমরা। আপনি পাননি কেন? মানে কোনো অ্যাপ্লাই করেননি নাকি? আপনাদের করেছি কিন্তু তারা কিছু বলেনি। অনেক কাগজপত্র জমা দিয়েছি, তাতেও কিচ্ছু পাইনি। যে বিধায়ক বহুদিন ধরে এখানে জয়ী হয়ে আসছেন, তিনি তো আগে বিরোধী হিসেবে জয়ী হয়েছেন, এবার সিপিএম এর সঙ্গে তারা জোট করে মানে লড়াই করছে, এবং এবার আমরা দেখছি বিজেপির তরফে পাপিয়া দত্ত লড়াই করছে, একজন মহিলা মানুষ। এই এলাকাতে কিরকম লড়াই হবে বলে মানে আপনি তো অনেকদিন ধরেই আছেন? পাপিয়া দত্তকে তো আমি দেখিও নি, বুঝেছো? এখন শুনছি আজকে নাকি আসবে। আচ্ছা, হ্যাঁ, আসলে দেখি না কি করা যায়। নিশ্চয়ই। আপনি মানে তাহলে কি চাইবেন, যে এই সরকারটা কি থাকুক, না সরকারটা পরিবর্তন হওয়া দরকার? সরকার আমার দরকার কি জানে, অন্য কিচ্ছু না, শুধু বাতাটা যদি আমি পাই তাহলে আমার আর কিছু দরকার নাই। আর এমনিতে ধরো না, কত কিছু সুযোগ সুবিধা আছে, কত কিছু আছে না, এইগুলা আগামী দিনে যে নতুন সরকার আসবে, সেই সরকারের কাছে আপনি কি চাইবেন? মানে আপনাদের এলাকার মধ্যে আমি যদি বলি, শান্তি শৃঙ্খলাটা কিরকম রয়েছে? এটা তো সবচেয়ে বড় জিনিস।
এই যে আমি একটা দোকান করতেছি, আমারও তো কত একটা আছে না, কত ভয় ভীতি কত কিছুই আছে, কিন্তু আমি এইসব তো মহিলারা কতটা নিরাপদ আপনাদের এলাকার? এমনিতে আমরা এইদিকে কোনো কোনো কিছু ইয়ে নাই, না অফিস টফিস তো সব এদিকে আছে। আর আমরা তো ধরো না আছে না একজনের লোকের ঝগড়াঝাটি এইসব কিন্তু আমরা নাই। আমরা কত সব শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকতাম। এক্ষণে ধরো না, এক্ষণে আমার 2টা বাতার দরকার, বাতারই পাচ্ছি না। ওখানে আপনার নাম? অনিল চন্দ্র শাহ। আচ্ছা, আপনি এই দোকান আপনার? আমরা দুজনের দোকান করি। আমরা ওখানে পাত্তাছি না, দোকান বদ্ধকরণের প্ল্যান চলছে, মানে একদম পাত্তাছি না। কোনো জিনিস দিলে আমরা কোনো মনে থাকে না, কিছু না, মানে কাস্টমার তো কত রকমের আছে। এই সিপিএমের আমলে বাতার লেগে দিছে না। বিজেপি যখন আইছে যা কুচুইয়া বুটও দিছি, বাতার লেগে ইয়ে করছি। ওই এখানে কিছু শতান আছে, এটা নষ্ট করে দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়বার আবার দিছি, ওখানে ওই বুকি না, এটা করতাম। ওখানে শেষ পর্যন্ত সরকারের পয়সাটা খাইয়ে বেঁচে যেতাম বেশি। আর দোকান বন্ধ করলাম, তা পারতাছি না, একদম পারি না। আপনার এই এলাকার মধ্যে তো বিধায়ক অনেকদিন ধরেই আছেন। বিধায়ক আছে তো ওই সুদীপ রায় বর্মন। হ্যাঁ, তাহলে এলাকার জন্য না, আয় না, কিছু কাজ করছে? ফার্স্ট করতে পারলে আর আয় না। একদিন এসেছিল ক্লাবে, একবার পাস করে গেলে আর আয় না, মনে থাকে না। কত মন থাকবো, এত বেটা ইয়ে লুয়ে আছে। এমনিতে তো তিনি প্রথমে মানে বিরোধী হিসেবে জয়ী হয়েছেন, এবার তো সিপিএম এর সঙ্গে জোট করেছে, মানে এটাকে মানুষ কতটা সমর্থন করবে? এটা তো আমি তো মানুষ মানে মানে বিষয়টাকে এলাকার মানুষ মানে কিরকম ভাবে দেখছে? মানে 2 নম্বরই পার্টি আমার বাতারা নষ্ট করতেছে, অথচ আমি দোকান করতেছি, তো আমি কিন্তু পারতাছি না, তো করতেছি কিছু ঋণ আছি, ঋণের সাথে। মানে আমি কিন্তু কেউর পয়সা কোনো সময় মারি না, মানে এই রইল আমার ধর্ম। আর যদি না পারি এটা সব বেচা ঋণ টিন দিয়ে আমি মেরে দেবো। আপনার নাম? আমার নাম বিজন চক্রবর্তী। হ্যাঁ, আপনি কি করেন? এই যে বসে আছি এখানে, বিজনেস। আপনি তো এই এলাকাতে দীর্ঘদিন ধরে রয়েছেন, স্থানীয় বাসিন্দা। বলো। এখানে যিনি বিধায়ক রয়েছেন তিনি বহু বছর ধরে এখানে জয়ী হয়েছেন। এই এলাকার জন্য কিরকম কাজ করেছেন, কতটা কাজ হয়েছে আপনাদের এলাকায়? কাজ তো কে কতটুকু করেছে আমি ঠিক জানি না, বিভিন্ন এলাকাতেও আমি দেখেছি, কিন্তু এখানে যেটুকু কাজ হচ্ছে সেটা দেখার মধ্যে মিউনিসিপ্যালিটি। আর তেমন তো কিছু কাজ হচ্ছে, কিছু রাস্তাঘাট, ছোট ছোট রাস্তাগুলা যেগুলো এখন অন্যভাবে হয়, যে এক ধরনের টাইলস দিয়ে হয়, এইগুলা হচ্ছে। আপনি আপনাকে যে বিষয়টা একটা জানতে চাইবো, যে বিধায়ক তিনি তো অনেকদিন ধরে এখানে বিধায়ক, তিনি যখন আগে বিধায়ক ছিলেন তখন তো বাম জমানায় তিনি বিরোধী হিসেবে জয়ী হয়েছেন। এখন সেই বামেদের সঙ্গেই তাদের জোট তৈরি হয়েছে এবং সেই জোটের অঙ্গ হিসেবে তিনি আবার লড়াই করছেন। কতটা সমর্থন করবে মানুষ এই জোটকে? না, সেটার ক্ষেত্রে ওনার জনসমর্থন আছে, তেমনটা নষ্ট হয়নি কোনো কিছু। বরঞ্চ বাম যদি তাকে সাপোর্ট করে তাহলে মনে হয় জনসমর্থনটা আর একটু ভালোই হওয়া। কারণ আমরা কিছুদিন আগেই এখানে নির্বাচন দেখেছি, ওতে উনি বিজেপি ছিল তখন ক্ষমতায়, ডাক্তার বিজেপির থেকে দাঁড়িয়েছিল ডাক্তার, ওনার নাম কি জানি, হ্যাঁ হ্যাঁ, উনি তো জিততে পারে নাই, তখন তো বিজেপি ক্ষমতায় ছিল। আর এখন বাড়তি আরেকটা পেয়েছে, সেটা হলো বামপন্থীরা সাপোর্ট করছে। মনে হয় জিনিসটা আমার ব্যক্তিগত দিক দিয়ে ভালোই হবে, খারাপ হবে। এবার লড়াই করছেন বিজেপির তরফ থেকে পাপিয়া দল, হ্যাঁ, মহিলা হিসেবে তিনি লড়াই করছেন। কতটা লড়াই হবে এই এলাকাতে?
আমার মনে হয় তেমন কিছু হবে না। ওনাকে কে চিনি আমি ঠিক জানি না, আমিই চিনি না আমার ব্যক্তিগতভাবে। আমি এলাকাতে থাকি বা আমাদেরও পরিচিতি আছে প্রচুর। ওনাকে তেমন তো অন্তত একটি প্রতিনিধি হওয়ার যোগ্যতা যে কোনো অঞ্চলে আমি মনে করি তার কিছু ভূমিকা থাকা চাই, সে বিরোধী হোক বা দলীয়ই হোক। হ্যাঁ, তেমন কিছু নেই ওনার। পরিচিতি কতটুকু আছে সেটাও জানি না। বিজেপির নামেই উনি যা ভোট পাবেন তার বেশি কিছু নয় মনে হয় আমার। আমরা যদি বলি যে সরকারি সুযোগ সুবিধা বিভিন্ন কিছু রয়েছে, আপনি ব্যক্তিগতভাবে আগের সরকারের আমলে বা এই সরকারের আমলে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? না, সরকারি সুযোগ সুবিধা কি আছে না আছে সেটা আমার পেছনে দৌড়া আমার পক্ষে সম্ভব নয়। আমি দৌড়তেও যাই না, কারণ আমি জানি আমার ব্যক্তিগত জীবন আমি যেটুকু দেখেছি, যে সরকারি ক্ষমতায় থাকুক আর যে সরকারই বলুক অমুক দেবে তমুক দেবে, তার পেছনে হয়তো 500 টাকা পেতে গেলে কয়দিন জানি দৌড়তে হয় ঠিক জানি না। আমার পক্ষে এই দিন তো দৌড়া সম্ভব নয়, তার পেছনে আমি দৌড়তেও যাই না। সেই দিক থেকে সাধারণ মানুষ তেমন কি পেয়েছে আমি ঠিক জানি না, এইগুলো আমি ঠিক জানি না। আগামী দিনে তাহলে আপনি কি চাইবেন, যে পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? এই সরকার থাকুক না সরকার পরিবর্তন হওয়াটা দরকার? হ্যাঁ, এটা বড় জটিল প্রশ্ন। জটিল প্রশ্ন কারণ হলো কে কতটুকু করেছে সেটার মূল্যায়ন। বামপন্থীদের মূল্যায়নও দেখেছি, এখনের সরকারের মূল্যায়ন দেখছি। এটা রাউডি ব্যবস্থা সব ক্ষেত্রেই হচ্ছে, প্রতিটা রাজনীতির ক্ষেত্রে। এটা হলো একটা ওই রাজনীতিরই একটা কুড়াল মারার মতো, প্রতিটা রাজনীতিরই। বামপন্থীও কুড়াল খেয়েছে তার রাজনীতিক দাদাগিরিতে। বিজেপিরও আমি দেখছি কিছু দাদাগিরি, জানি না সেটার কতটুকু প্রভাব পড়বে, তবে হ্যাঁ প্রভাব পড়ারই কথা যে পড়বে। আপনাদের এলাকাতে শান্তি শৃঙ্খলা বিষয়টা কতটা রয়েছে বা মহিলারা কতটা নিরাপদ? এটা মোটামুটি শান্তি শৃঙ্খলই আছে। এইসব অঞ্চলে তেমন কিছু করাপ্টেড গিরি হচ্ছে না, রাজনীতিকই বলুন যাই বলুন। আগামী দিনে যে সরকার আসবে, নতুন সরকার যে আসবে, সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগত চাহিদা বা দাবি কি চাইবেন আপনি? আমি সেটাই চাই যে সার্বিক মূল্যায়নই আমারও মূল্যায়ন হবে। সার্বিক মূল্যায়ন যদি কোনো রাষ্ট্রে না হয় তাহলে সবার মূল্যায়ন হওয়া সম্ভব নয়। একটা হয়তো সাহায্য পেল, সাহায্য সবাইকেই দেওয়া সম্ভব না, যে কোনো সরকারই আসুক না কেন। আর সেই ক্ষেত্রে সার্বিক মূল্যায়ন বা সার্বিক ডেভেলপটাই কিন্তু আমার ডেভেলপড, আমি মনে করি সেটা। যেমন বামপন্থী হয়তো ভীষণ অভিজ্ঞ ছিল, আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে আমার ব্যবসার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় দিক বলছি, সেটা হলো ওরা তো এত আমি মনে করি, আমি যা তাকিয়ে দেখি বামপন্থীরাও বেশ ভালো শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিরাই পার্টির। কিন্তু এরা এই যে 7 ডেজ দোকান, এর মধ্যে একদিন বন্ধ ছিল, হাফ ডেজ এবং ফুল ডেজ, তাতে কার কী লাভ হয়েছে? কোন শ্রমিকটার লাভ করতে গিয়ে সে কী করেছে? তার তো কোনো লাভের অঙ্ক আমি দেখছি না। আমারও লাভ হয়নি, আমার ক্ষতি হয়েছে। কিন্তু এই সরকার আসার পরে যেমন এটা তুলে দিয়েছে, তাতে ব্যবসায়ীর বিরাট বড় লাভ হয়েছে। আমার যদি ক্ষমতা থাকে আমি রোববারে আমি একাই ব্যবসা করব, আমি করি এখন। কিন্তু সেইটুকু ব্যাপার আমাকে দেশীয় ব্যবস্থা দেয় নাই, বন্ধ করে রেখেছিল। সেটা হাস্যাস্পদ আমার কাছেও। কারো যদি ক্ষমতা থাকে তাহলে সে করুক না। আমি বা হয়তো আমার এখানে যে স্টাফ আছে ওদেরকে আমরা হয়তো কিছু চেঞ্জ করছি, অমুক দিন একজন আসবে, অমুক দিন আরেকজন করে। রোববারে তো আমি খোলা রাখছি, এখন শনিবার আমার খোলা, তো রবিবারে আমি হাফ করি, আমার স্টাফ থাকে। বা হয়তো আমি একটা স্টাফকে বাড়তি পয়সা দিই রোববারের জন্য,
সেটা সেও কামাই করতে পারছে, সেটা কিন্তু হয় নাই সেই সময়। আরও কিছু দিক আছে, এতটা পট করে আমি তো রাজনীতি নই, আমি এত কি বলবো সেটা লিস্ট তৈরি করে রাখি না। আমি হঠাৎ করে আমার যা মনে হয় সেটাই আমি বলি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম ইব্রাহিম আলী। আচ্ছা, আপনি কি করেন? আমি টেলারিং কাজ করি। আপনি এই এলাকার বাসিন্দা? হ্যাঁ, এই এলাকার বাসিন্দা। আপনি তো দীর্ঘদিন ধরে এই এলাকাতে আছেন। হ্যাঁ, দীর্ঘদিন, বহু বছর ধরে একজন বিধায়ক বরাবরই এখান থেকে জয়ী হয়ে এসেছেন। এলাকার জন্য উনি কি রকম কাজকর্ম করেছেন? এলাকাতে কি কি কাজ হয়েছে বিধায়ক হিসেবে? উনি কি কাজ করেছেন? বিধায়ক হিসাবে তো যতটুকু করার আমাদের মনে হয় তা তো করেনি উনি। আর বিশেষ করে তো উনি বিগত দিন অনেক দিনই ছিলেন বিরোধী বিধায়ক হিসাবে। তো সেই ক্ষেত্রে একজন বিরোধী বিধায়ক যা যা করার তাই হয়তো করেছেন, সবটা তো আর আমি জানি না সব এলাকাতে। আর যখন উনি শাসক ছিলেন, বিধায়ক বা স্বাস্থ্যমন্ত্রী, হয়তো 2-3 বছর উনি ছিলেন, এরপরে তো আবার উনি বিরোধী হয়ে গেছেন। তারপর থেকে তো যেমন আপনারা দেখছেন সবাই যেমন বলে এমনই হচ্ছে। এখন তো বিধায়ক আছেন, কিছুদিন তো বিধায়ক ছাড়াও এলাকা ছিল। বাস, বহুদিন তো বিরোধী হিসেবে বিধায়ক ছিলেন। এখন তিনি সেই বাম আমলের যখন বিরোধী ছিলেন, সেই বামেদের সঙ্গে ওনার জোট তৈরি হয়েছে এবং সেখান থেকেই তিনি ফের একবার লড়াই করছেন। এই বিষয়টা কিরকম প্রভাব ফেলবে এলাকার মানুষের মধ্যে? এটা তো উনি নিজস্ব একটা জনপ্রিয়তা আছে এই এলাকাতে। তো সেই হিসাবে আমরা বারবারই দেখছি যখনই উনি বিরোধী থাকেন তারপরে উনি জেতেন। হয়তো একটা ভালো প্রভাব ওনার আছে এদিকে দীর্ঘদিন ধরে। সেই হিসাবে তো এখন আর বলা যাচ্ছে না। যতদিনই উনি শাসকে ছিলেন তাও জিতেছেন, বিরোধী হয়েও জিতেছেন। শাসকে জিতেছেন বলতে বিরোধী ছিলেন, যখন শাসকের সময় উনি জিতেছিলেন এবং শাসক হয়েছেন তখনও তো উনি ছিলেনই। কিন্তু আমরা যতটুকু জানতে পারি হয়তো উনি এক সময় বিরোধী হয়ে গেছেন শাসকের থেকেও। তারপর তো ইলেকশন হলো, উনি আবার পুনরায় বিরোধী হয়ে গেছেন এখন। এবার আমরা দেখছি যে একজন নতুন মুখ বিজেপির হয়ে লড়াই করছেন এবং সুদীপ রায় বর্মন ফের একবার লড়াই করছেন। বিজেপির থেকে পাপিয়া দত্ত লড়াই করছেন। লড়াইটা কতটা শক্ত হবে বলে মনে করেন? দেখুন, লড়াই তো এটা একটা সাধারণ নির্বাচন বিধানসভার, এটা তো লড়াই হবেই। যারা ইয়েতে থাকে, শাসকে থাকে, ওদের একটু জোর বেশি থাকে। ওরা মানুষের মন জয় করার মতো অনেক চেষ্টা করেছেন এবং করেনও। যেহেতু ওরা এখন শাসকে আছেন, মানুষকে হয়তো অনেক কিছু দিয়েছেন বা দেবেন, সেই প্রতিশ্রুতি দিতে পারবেন। সেই দিক দিয়ে মোটামুটি ভালোই লড়াই হবে। যেহেতু দীর্ঘদিনের পুরনো উনি এখানের এমএলএ এবং সবাই ওনাকে চেনেন, সেই হিসাবে উনিও, আমি বলতে পারি যে উনিও কম নন। আর এখন তো যারা শাসক, যে নতুন এখানে এসছেন পাপিয়া দত্ত মহোদয়া, উনিও কম নয়। যেহেতু পার্টি উনিকে সিলেক্ট করেছেন এত কিছু পরে, নিশ্চয়ই ওনারও একটা ক্যাপাসিটি আছে এবং জেতার মতো পরিবেশ হয়তো উনি করতে পারবেন। দল ওনার উপরে আশা করেছে, হয়তো হতেও পারে এমন যে উনি জিততেও পারেন। বা আপনারা তো জানবেনই, যে জিতে সেটা তো মানুষ দেখবে, কাকে ভোট দেন, কাকে ভালোবাসেন। সেই হিসাবে সুযোগ সুবিধার কথা যদি বলি, সেখানে আগের সরকারের আমলে কিংবা এই সরকারের আমলে আপনি ব্যক্তিগতভাবে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? দেখুন, সরকারি সুযোগ সুবিধা আমি পেয়েছি বলতে, আমি 2018-তে এই সরকার আসার পর আমি একটা ঘর পেয়েছি, যেটা আমার এখন বর্তমানে আমি একটাতে থাকতে পারি, ঘুমোতে পারি, এতটুকু আমি পেয়েছি পাওয়ার মধ্যে আর কি। আর আমার আশাও এরকমই ছিল যে আমি একটা ঘর পাই অন্তত সরকারের কাছ থেকে, সেটা আমি পেয়েছি। আগামী দিনে তাহলে কি চাইবেন, যে সরকারটা থাকলে না সরকার পরিবর্তন হওয়া দরকার? দেখুন, এটা তো আমার চাওয়া এবং না চাওয়ার মধ্যে হবে না। আমরা একজন সাধারণ ভোটার, আর আমি সাধারণ একজন দোকানি। আমি তো চাইবো যে ভালো কাজ করুক যে কোনো সরকারই আসুক, আর আমরা চাইবো যে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি, ভালোভাবে থাকতে পারি। আমাদের এলাকাতে তো সাধারণত আপনারাও জানবেন, যেহেতু আপনারা এটা মিডিয়ার লোক, আমি জানি অতটুকু যে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বেশ ভালোই আছে। কোনো রকম পাড়াতে, এলাকাতে
জিবি বাজারও এমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা সাধারণভাবে দেখতে পাই না। দু দলের মধ্যেই ভালো আছে, বিরোধী এবং শাসকের মধ্যে ভালো বোঝাপড়া আছে। সেই কারণেই আমরা দেখি না, আমরা তো অনেক সময় সোশ্যাল মিডিয়ায় শুনি যে এদিকে কিছু হয়েছে, ওইদিকে অন্য কিছু হয়েছে, কিন্তু এদিকে আমরা এখনও দেখিনি কেউ কাউকে বা প্রচার সজ্জা নষ্ট করেছে। আমার নজরে অন্তত আমার এলাকার থেকে এই জিবি বাজার অবধি আমি এটা আমার নজরে পড়েনি এখনো। হয়তো আমরা দেখি অনেক সময় যে আগামী দিনে যে সরকার আসবে, যেই সরকারই আসুক না কেন, নতুন সরকার, সেই সরকারের কাছে আপনার ব্যক্তিগতভাবে কি চাহিদা থাকবে বা কি দাবি থাকবে? শুধু আমার ব্যক্তিগত বলতে তো আমি এটাই চাইবো যেন এলাকা শান্তিতে থাকে, ত্রিপুরা শান্তিতে থাকে, সব মানুষ ভালো থাকে, এবং শুধু আমার ব্যক্তিগত না, সার্বিক যেন উন্নয়ন হয়, মানুষ যেন ভালোভাবে চলাফেরা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারে, এবং একে অপরের মধ্যে ভালোবাসা তৈরি থাকে। প্রশাসন যেন এটা ঠিকভাবে নজর রাখে, এবং আমাদেরও দায়িত্ব থাকবো বাজারের লোকজন হিসাবে, আমরা বাজারের দোকানি হিসাবে আমি একজন, এবং আমার এলাকার একজন সাধারণ নাগরিক হিসাবে সবাই যেন সবার সাথে ভালোভাবে থাকতে পারে। বসবাস যে বিগত দিনে আমরা ঠিকভাবে ছিলাম, আছি এবং থাকার এটাই কামনা করব সবার কাছে, যেন আগামী দিনের নতুন সরকার যেই আসুক সবার জন্য যেন সুন্দর এবং ভালো পরিবেশ নিয়ে আসে, সবার মধ্যে যেন মিল ভালোবাসা থাকে, একে অপরে যেন ভাইয়ের মতো থাকতে পারে, সবাই যেন আমরা মিলমিশেভাবে থাকতে পারি বিগত দিনের মতন। এটাই আমি নতুন সরকার যেই আসুক আমি ওনাদের কাছে এটাই আমার চাহিদা থাকবে, এবং ভালো সব কিছু যেন হয়, কোনো রকম মানে সবার যেন সুন্দর কামনা যেন হয়, সবার জন্য যেন ভালো দিন আসে, সেটাই আমি কামনা করি। এবং আপনারাও চাইবেন যেন ভালো হয় সবার জন্য। আপনারা নিউজটার উপর অনেক দায়িত্ব থাকে, সেই দিক দিয়ে তো আপনারা অনেক কিছুও সাফার করেন, যেন ভালোভাবে করতে পারেন, এবং ভালো যেন আপনাদেরও হয়, মানুষের জন্য মঙ্গল, সেটাই আমার চাওয়ার। নতুন সরকার যেই আসবে এটাই দেখার সবার কাছে। আপনার নাম? দুলাল ভূমিক। আপনি কি করেন? তো মাংস দোকান আছে, আপনি কি এমনি এই ব্যবসা এলাকার আছে। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ 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 অনেকদিন ধরেই আছেন? হ্যাঁ, আমরা তো আজকে কেন বহুত আগের থেকে। তো এখানকার যিনি বিধায়ক, তিনি তো অনেক দিন ধরেই এখানে বিধায়ক। হ্যাঁ, সুদীপ রায় বর্মন। হ্যাঁ, এই এলাকার মধ্যে কিরকম কাজ করেছেন? তিনি কতটা কাজ করেছেন বিধায়ক হিসেবে? তাই না, কোনো কাজ টাজ করলো না, কোনো আইসেও না, কোনো কেউ কথা টথা কেউ দিতে হতো না, এমনি তো কোনো কাজ টাজ দিতে না, দেখলাম না আমি। আপনাদের এই এলাকার মধ্যে কোনো ধরনের কোনো রাস্তা না, এমনি রাস্তা তো হয়েছে, রাস্তাঘাট তো এটা তো হয়েছে, এটা তো সরকারের থেকে যা এটা করলো। এটা তাহলে কে করেছে? মানে বিধায়ক যদি না করে থাকে তাহলে কাজটা হলো কি করে? না, এমনি তো কাজ হয়েছে, কাজ তো হয়েছে, কাজ কি হয়েছে না, মানে কাজ হয়েছে, মানে রাস্তাঘাট হয়েছে এইটাই, মানে এটা হয়েছে আর কি, এমনি তো অন্য কোনো কাজটা সরকারি টরকারি এইসব কিছু হয়েছে না। উনি তো মানে বহুদিন ধরে বিধায়ক ছিলেন, হ্যাঁ। তখন বিরোধী হিসেবে বিধায়ক ছিলেন, তখন বাম জামানা ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন তিনি ফের একবার লড়াই করছেন, কিন্তু এখন তিনি বাম এবং কংগ্রেস জোট সেই হিসেবে লড়াই করছেন। মানুষ এই এলাকার এটাকে কতটা সমর্থন করবে? এখানে তো ভালোই সমর্থন করে, সুদীপ বর্মনরা ভালোই সমর্থন করে, এখানে সমর্থন প্রচুর লোকই আছে, মানে অন্ত একটা এটা হয়ে রয়েছে, মানে দেখছেন কি অবস্থা একটা কেমন হয়ে রয়েছে, এই অবস্থায় অনেক কিতা করবো, মানুষের কিছু কইতে পারে না, কিছু সহায় না, এমনি হয়ে রয়েছে আর কি, কোনো ইতা না। এখানে আরেকজন প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে, আপনি নতুন একজন, নতুন মুখ, আর আরেকজন বহু বছর ধরে এখানকার, কতটা লড়াই হবে? এটা তো স্বাভাবিক, তো এই সুদীপ বর্মন তো আজকের থেকে বহুত আগের থেকে, এটা তো খালি জিতু, এটা তো হারার কোনো প্রশ্ন উঠে না। এই এলাকার মধ্যে মানে শান্তি শৃঙ্খলাটা কিরকম? হ্যাঁ, আছে, ভালো ভালো ভালো, এমনি কোনো ইটা নাই, কোনো দরবার টরবার নাই, কোনো কিছু নাই, সব শান্তি শৃঙ্খলাই আছে। আপনি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আগের সরকার আমলে কিংবা এই সরকার আমলে? না না, এমনি কিছু না, আমার দোকান আছে, এমনি ব্যবসা ট্যাবসা আছে, আর কিছু না, অন্য কিছু। আপনাদের এলাকার মধ্যে কেউ কোনো ধরনের সরকার, যেমন ধরুন ঘর বা আটা বা ধরুন, এটা আমি এত জিজ্ঞাসা করি না, তো আমি কেউ লোক কোনো কথা বলি না, এমনি তো আছে, আর জলের তো এমনি সুবিধা আছে, ওই সাপ্লাই লাইন আছে, এটাই খালি আর কি, আর এমনি কোনো কিছু না। আগামী দিনে তাহলে আপনি কি চাইবেন, যে এই সরকারটা থাকুক না পরিবর্তন হওয়া দরকার? সরকার তো ভালোই, সরকার তো ভালোই, সবাই তো চাইতেছে এই সরকার থাকলে তো এমনি তো কোনো অসুবিধা নাই, সরকার তো ভালো, সরকার থাকলে তো ভালোই, কাজকর্ম হইতেছে, মানুষ এমনি সব কিছু হইতেছে, সব চলাফেরা করতেছে, মানুষের কোনো অসুবিধা নাই, সব কিছুই তো সমান দিতে হইতেছে, এর তো সরকার তো ভালোই কাজ করছে, সরকার তো কোনো কাজ করছে না, ভালোই কাজ করছে। আগামী দিনে যেই সরকারই আসবে সেই সরকারের কাছে
আপনার ব্যক্তিগতভাবে কি আশা থাকবে বা কি আমার কোনো আশা টাশা নেই, আমার কোনো আশা নেই। আমি এইসব যাইও না, এইসব আসিও না, কোনো এটা আমার সম্পর্ক নেই আর কি। আপনার কোনো চাহিদা নেই? না না, আমার কোনো চাহিদা নেই। আমার যা আছে সব ভগবানে ভালোই দিচ্ছে, আমার কোনো কিছুর অভাব নেই, সব কিছুই আছে আমার। কি বলছে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের মানুষ, আমরা তুলে ধরেছি আপনাদের সামনে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। ভোটের দামামা বেজে গেছে, নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে, উত্তেজনা তুঙ্গে। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু প্রচার প্রসার শুরু করে দিয়েছে তাদের নিজেদের মতো করে। কিন্তু শেষ কথা কে বলবে? শেষ কথা বলবে গণদেবতারাই। 16 ফেব্রুয়ারি ভোট, এবং সেদিনই কিন্তু বোঝা যাবে যে আগামী দিনে রাজ্যের চিত্র কি হতে চলেছে, কে বসতে চলেছে ক্ষমতার মূল মসনদে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর আসনে। সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। আমরা কুরুক্ষেত্রের টিম প্রত্যেকটা জায়গা থেকে তুলে ধরছি মানুষ কি চাইছেন আপনাদের সামনে। তার জন্য চোখ রাখুন কুরুক্ষেত্রের পর্দায়। ক্যামেরা পার্সন তীর্থঙ্করের সঙ্গে আমি শ্বেতা। চোখ রাখুন কুরুক্ষেত্র 2023-এ।